Good morning, everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 7. আমরা সেন্টেন্স চ্যাপ্টারটি পড়ছিলাম, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1। আমরা সেন্টেন্স কাকে বলে এর আগের দিন জেনেছি। A sentence is a group of words that makes complete sense. মানে কি, একটা সেন্টেন্স বা বাক্য হচ্ছে একগুচ্ছ শব্দ যার একটা সম্পূর্ণ অর্থ রয়েছে। অর্থাৎ এলোমেলোভাবে কোনো শব্দ বসালেই তা সেন্টেন্স হয় না। যখন শব্দগুলো এমনভাবে বসাতে হবে যার একটা কমপ্লিট সেন্স থাকবে, অর্থাৎ মানে থাকবে, তবেই সেটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। তো এর আগের দিন আমরা কোনগুলো সেন্টেন্স আর কোনগুলো সেন্টেন্স নয় এইটা আমরা করেছি। আজকে আমরা করব, দেখো, রিঅ্যারেঞ্জ দিস জাম্বলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে রিঅ্যারেঞ্জ করো, মানে পুনরায় সাজাও এই সমস্ত জাম্বলড ওয়ার্ডগুলো, মানে এলোমেলোভাবে যে শব্দগুলো সাজানো আছে সেগুলোকে পুনরায় সাজাও। সাজিয়ে কি তৈরি করো? একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করো। প্রথমেরটা দেখো করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আ ফ্লাওয়ার রোজ ইজ, প্রত্যেকটা ওয়ার্ড কি হয়েছে? এলোমেলোভাবে, মানে জাম্বল করে শব্দগুলো এখানে রয়েছে। এই ওয়ার্ডগুলোকেই সাজিয়ে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। দেখো, রোজ ইজ আ ফ্লাওয়ার, গোলাপ হচ্ছে একটি ফুল। এর একটা অর্থ হচ্ছে, কিন্তু প্রথমে যখন ছিল আ ফ্লাওয়ার রোজ ইজ, এর কোনো মানে হচ্ছে না, তাই এটা সেন্টেন্স নয়। এই জাম্বলড ওয়ার্ডগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে কি লিখলাম? রোজ ইজ আ ফ্লাওয়ার। তখন দেখো একটা মিনিং প্রকাশ পাচ্ছে, সেই জন্য একে আমরা কি বলবো? সেন্টেন্স। ঠিক সেমভাবে আমরা পরেরগুলো করব। নাম্বার 2 দেখো, কান্ট্রি ইন্ডিয়া আওয়ার ইজ, এগুলোও জাম্বল করা রয়েছে, এলোমেলো করে সাজানো রয়েছে, এগুলোকে আমরা সঠিকভাবে সাজাবো। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, ভারতবর্ষ হচ্ছে আমাদের দেশ। ঠিক একইভাবে 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আমরা করব। তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি বুঝতে সমস্যা হয় আমার থেকে ক্লাসে এসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।